এইভাবে এক হাতা দেবেন, দিয়ে এইভাবে ঘোরাবেন, দিয়ে বানাবেন। নারকেলের একেবারে তো হতোই। আমি প্রথমটা একটু এরকম করে চাইলে খুন্তি দিয়ে এটাকে উঠাবেন। আমি যেহেতু হাত দিয়ে আমার অভ্যাস আছে, একটু আটকে যাচ্ছে। বন্ধুরা, এখন খুবই শীতের দিন, খুবই শীত পড়েছে। আজ 2 দিন খুবই শীত পড়েছে, তাই জন্য পিঠে বানানোর একটা আমেজ আলাদা। তো আমি আজকে পিঠে বানাচ্ছি পাটিসাপটা। আপনাদেরকে দেখাবো আমি পাটিসাপটা পিঠে কিভাবে বানাই। তো আমি পাটিসাপটা পিঠের জন্য প্রথমে চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়ার মধ্যে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার 1/2 চামচ লবণ দিয়েছি। আমি যদি 2 কাপ চালের গুঁড়া নিই, তাতে আমি 3 কাপ মতো চিনি দিব। দিয়ে তারপরে আমি ভালো করে ওটাকে গুলাবো। গুলিয়ে যতটুকু চালের গুঁড়া দেবেন তার থেকে একটু বেশি পরিমাণে চিনি দেবেন, তাহলে মিষ্টিটা ভালো হবে। আর সামান্য পরিমাণে আপনারা লবণ দিবেন। এইভাবে গোল করে ঘোরাবেন এক হাতা দিয়ে। আর এই যে আমি নারকেলের বানিয়ে রেখেছি, নারকেলটাকে এরকমভাবে লম্বা লম্বা করে বানাবেন। এই যে এইভাবে দিয়ে দেবেন। নারকেলের একেবারে তো হতোই। আমি প্রথমটা একটু এরকম করে, আমি হাত দিয়ে ছাড়া পারি না। এই যে আপনারা চাইলে খুন্তি দিয়ে এটাকে উঠাবেন। আমি যেহেতু হাত দিয়ে আমার অভ্যাস, আমি এই জন্য হাত দিয়ে এটাকে করি। একটু আটকে যাচ্ছে, এটা হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পাটিসাপটা পিঠে বানাচ্ছি। এই গড়াই চলে গেল যা। ঠান্ডার সময় পিঠে ছাড়া তো অন্য কিছুর কথা মনেই পড়ে না। এই যে ঠান্ডার সময় পিঠে দেখতে পাচ্ছ, আমি পিঠেগুলো বানাচ্ছি, কত সুন্দরভাবে উঠছে, দারুণ। তবে আমি একটু বাদামি বাদামি কালার করছি। সাদা আছে, সাদা হয়েই উঠে যাচ্ছে, কিন্তু আমি কালারটা একটু বাদামি বাদামি টাইপের কালার করছি। কেমন লাগছে দেখো। এটাকে সাদা হলে সাদাও খেতে পারবেন। আমি একটু বেশি করে কড়া করে ভাজছি, তাই এইভাবে কড়া কড়া করে যে ভাজবেন, একটু কড়া কড়া করে ভেজে নেবেন। এক হাতা করে দেবেন আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। বন্ধুরা, আমার পিঠে বানানোর এইটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা আমার ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজটাকে ফলো যদি না করে থাকেন, তবে অবশ্যই ফলো করে দেবেন। এই যে তাওয়াতে দেবেন, তাওয়াতে এক হাতা করে দেবেন, দিয়ে দিয়ে আস্তে আস্তে আপনারা পিঠাগুলোকে ভাজবেন। তবে আপনার তাওয়াতে একটু সরষের তেল দিয়ে দেবেন, যাতে ভালোভাবে ওঠে, সেই জন্য হালকা একটু সরষের তেল দিয়ে দেবেন। এই যেভাবে এক হাতা দেবেন, দিয়ে এইভাবে ঘোরাবেন। দেখতেই পাচ্ছেন, এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন, একটু লম্বা টাইপের করে নিয়ে আসবেন। দেখতেই পাচ্ছেন আমরা একটু চাটুটাকে ঘোরাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে যে লম্বা টাইপের করে নিলাম। এবার আপনি নারকেলও দিতে পারেন। আপনি নারকেলের নাড়ু বানায় যেটা খিরসা, ওই খিরসাটাও দিতে পারেন, অথবা মাখা সন্দেশও দিতে পারেন, অথবা সুজি দিয়ে একটা পুর বানিয়েও নিতে পারেন। আপনার যেটা ইচ্ছা নিয়ে আপনি এই যে এরকমভাবে একটা পুর মতো বানিয়ে নেবেন। এই যে লম্বা করে একটা পুর মতো বানিয়ে নেবেন, দেখতেই পাচ্ছেন। দিয়ে এই যে এইভাবে ঠেসে ঠেসে জিনিসটাকে দিবেন, একটু এইভাবে ঠাসা ঠাসা দিয়ে একটু জিনিসটাকে দিবেন। এই যে ঠেসে ঠেসে এরকমভাবে দেবেন, দিয়ে এরকম করে তুলে নেবেন। তুলে নেওয়ার পর, আমি পারি না খুন্তি দিয়ে তুলতে, এই জিনিসটাকে তুলবো, কিচ্ছু করা লাগবে না, আমি হাত দিয়ে তুলে নেবো। একটু দেরি হবে, তাই এটা হয়নি। দাঁড়ান, যে এবার হয়েছে, ওই জন্য ভালোভাবে প্যাঁচগুলো উঠতে চলে যাচ্ছে। এগুলো তুলে তো এইভাবে পাটিসাপটাগুলো তৈরি করবেন। দেখেন একে একে আমি অনেকগুলো পাটিসাপটা বানিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। একে একে আমি অনেকগুলো পাটিসাপটা বানিয়ে ফেলেছি। আমার এই পিঠা বানানোটা আপনাদের কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন।
নমস্কার। এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।